السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: لو أن عبيدي أطاعوني لأسقيتهم المطر بالليل وأطلعت عليهم الشمس بالنهار ولم أسمعهم صوت الرعد. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম হাজরিন, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইতিপূর্বে অনেক খ্যাতিমান ব্যক্তি ছিলেন, বর্তমানেও অনেক খ্যাতিমান ব্যক্তি আছেন। এক একজন এক এক কাজের মাধ্যমে তারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছেন। কেউ ধন সম্পদ দিয়ে খ্যাতি অর্জন করেছেন, কেউ ক্ষমতা দিয়ে খ্যাতি অর্জন করেছেন, কেউ তার জ্ঞান গরিমার মাধ্যমে খ্যাতিমান হয়েছেন। আবার কিছু মানুষ তারা নীরবে নিভৃতে অপ্রকাশ্যে জীবন যাপন করেও মহান আল্লাহ তাআলার দরবারে তারা সম্মানের অধিকারী হয়েছেন। শুনতে অবাক লাগলেও
এই কথাটাই বাস্তব সত্য যে আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ এমন আছে যারা সমাজের সাধারণ মানুষ, যারা সমাজের কি একদম অতি সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলার প্রতি তাদের আনুগত্য, তাদের নির্ভরতা, আল্লাহ তাআলার প্রতি তাদের ভয়, এগুলোর কারণে, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ সম্মান দান করছেন, যার ফলে এই সমস্ত সাধারণ মানুষ এরা যখন মহান আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, নিজের জন্য উঠাক অথবা অন্যের জন্য উঠাক, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হচ্ছে খুব সাধারণ মানুষেরা, কিন্তু আল্লাহ তাআলার এমন নৈকট্য তারা অর্জন করছেন যে এরা যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, আল্লাহ তাআলার দরবারে কিছু চায়, আল্লাহ তাদেরকে তাদের এই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এদের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, এদের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এরা যদি আল্লাহ তাআলার নামে শপথ করে কোনো ওয়াদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই শপথ সত্যে পরিণত করে দেন। এই যে কথাগুলো বললাম, এই মর্মে অনেক হাদিসের কিতাবে আছে। এর মধ্য থেকে 2-3টা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। খেয়াল করেন, আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আবিদি আতাউনি। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আন্না আবিদি আতাউনি, আমার বান্দা যদি আমার আনুগত্য করে, আল্লাহ তাআলা বলেন, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমার বান্দা যদি আমার আনুগত্য করত অথবা আনুগত্য করে, আল্লাহ তাআলা বলেন, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি তাদের জন্য রাত্রিবেলা বৃষ্টি বর্ষণ করি। তাদের জন্য আমি কি করি? রাত্রিবেলা বৃষ্টি বর্ষণ করি। কেন? দিনের বেলা দিলে কি হইতো? রাত্রিবেলায় আল্লাহ তাআলা এই জন্য বৃষ্টি বর্ষণ করেন যাতে করে তার অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ঘুমটা আরামদায়ক হয়। ঘুম আল্লাহ কেন দিলেন? ঘুম আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, বান্দা সারাদিন কাজ করবে, কষ্ট করবে, খেতখামারি করবে, চাকরি বাকরি করবে, এক একজন এক এক পেশায় নিয়োজিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কাজ করতে করতে একটা সময় শরীরে ক্লান্তি এসে যায়, দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা রাত্রিবেলায় ঘুম দান করছেন, বান্দা তুমি রাত্রিবেলায় ঘুম পড়বা, তোমার ঘুমের ভিতর দিয়ে তোমার সারা দিনের সমস্ত ক্লান্তি আমি দূর করে দিব। মানুষ যখন ঘুম থেকে ওঠে দেখবেন তার সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায়। তাই 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দা আমার আনুগত্য করে তাহলে আমি তাদের জন্য রাত্রিবেলা বৃষ্টি বর্ষণ করি। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতলাতু আলাইহিমুস শামসা বিন নাহার, আর দিনের বেলায় সূর্যের কিরণ আমি তাদের জন্য বাড়ায়া দেই। দিনের বেলায় যদি সূর্য না ওঠে, কোনো কাজে কর্মে মন বসে, কি বলেন? সূর্য ওঠে নাই, কেমন যেন লাগে। মানে চন্দ্র সূর্যের সাথে, আকাশের সাথে মানুষের মনের একটা সম্পর্ক আছে। আকাশটা যদি পরিষ্কার থাকে, সূর্য ওঠে, তখন মানুষের মনের ভিতরে একটা শান্তি কাজ করে যে না, সূর্য উঠছে, দিনটা পরিষ্কার, কাজে কর্মে মন বসে। আর যদি সারাদিন মেঘাচ্ছন্ন হয়ে থাকে, কাজে কর্মে ভালো করে কিন্তু মন বসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আতলাতু আলাইহিমুস শামসা বিন নাহার, আর দিনের বেলায় তাদের জন্য আমি সূর্যের কিরণ বাড়ায়া দিই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম উসমিহুম সাওতা রাদি,
হাদিসের তর্জমা বলতেছি, ওয়ালাম উসমিহুম সাওতা রাদি, আমার বান্দা যদি আমার আনুগত্য করত, আমার কথা মতো চলতো, তাহলে এই মেঘের যে গর্জন আছে, সাওতার রাদি, মেঘের গর্জন, মেঘের ডাক, আল্লাহ তাআলা বলেন এই যে বজ্রধ্বনি, মেঘের ডাক, আমি তাদেরকে শুনতে দিতাম না। বেশ কিছুদিন যাবৎ হয়েছে, এখন দেখবেন যে বৃষ্টি হলেই, একটু ঝড় বৃষ্টি হলেই কোথাও না কোথাও সংবাদ পাওয়া যায় বজ্রপাতে মৃত্যু ঘটছে, হয় না? এরকম হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার বান্দা যদি আমার আনুগত্য করত, ওয়ালাম উসমিহুম সাওতা রাদি, মেঘের যে গর্জন আছে এটা আমি তাদেরকে শুনতে দিতাম না, তাদের কানেই পৌঁছাইতাম না। তাহলে বোঝা গেল আমাদের আনুগত্যের মধ্যে কিছু ঘাটতি আছে, কি বলেন? এজন্যই এই গজব আমাদের উপর আসছে। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, এটাও হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলিহি, তাওয়াক্কুল করার মতো, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল যদি করতে পারো, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ভরসা করার মতো যদি ভরসা করতে পারো, আল্লাহ তাআলা বলেন লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ রাসূল বলেন লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখিদের মতো রিজিক দান করতেন। কাদের মতো? তয়রুন মানে পাখি, লারাযাকাকুম তিনি তোমাদেরকে রিজিক প্রদান করতেন, কামা ইয়ারযুকুত তাইর যেমনি ভাবে তিনি পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন, পাখির মতো রিজিক দান করতেন। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল করেছেন হাদিসের সর্বশেষ অংশে, যে তাকদু হিমাসাউ ওয়া তারুহু বিতানা। খেয়াল করে দেখবেন যে পাখিরা যারা আছে জঙ্গলে থাকে, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বাসার থেকে বের হয়ে যায়, খালি পেট নিয়ে বাসার থেকে বের হয়, আর সন্ধ্যাবেলায় পাখিগুলো ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। এটা আল্লাহ তাআলার কুদরত। পাখিদের জন্য সরকারি কোনো বরাদ্দ নাই যে অমুক মাঠে বা অমুক বিলের ভিতর বা অমুক বিল পাখিদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই বিলের ফসল শুধু পাখিরা খাবে, এমন কিছু আছে কিনা? কি বলেন, আছে? কই আছে? সরকারের পক্ষ থেকে এরকম কোনো বরাদ্দ আছে নাকি? এরকম কোনো বরাদ্দ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারো, আল্লাহ তোমাদেরকে পাখিদের মতো, পাখিদেরকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেয় তোমাদেরকে ওরকম ভাবে রিজিক দান করবেন। পাখিরা যেমন সকালবেলায় খালি পেটে বাসার থেকে বের হয়ে যায় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে, আমরাও তো রিজিকের জন্য কোনো না কোনো কাজ করি, কি বলেন? করি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের পিছনে ছুটি। তা আল্লাহ তাআলা বলেন, তোমরাও যদি ওরকম আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে, তাহলে ওরকম ভাবে আমি রিজিক দিতাম। সকালবেলা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে আর সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফিরে আসতে। অত্যন্ত দুঃখের বিষয়, মানুষ রিজিকের পিছনে এমন ছুটে ছুটতে এখন রিজিকের মালিকের কথাই ভুলে গেছে। ঠিক না কথাটা? রিজিকের পিছনে এমন দৌড়ায় যে রিজিকের পিছনে দৌড়াইতে রিজিকের মালিকের কথাই এখন ভুলে গেছে, মনে নাই। অথচ মানুষ যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলার কালামের আয়াত বললাম আর অর্থ বললাম। মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারতো, তাহলে আল্লাহ বলতেছে কি, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
তিনি তাদেরকে এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করতেন যেটা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। এরপরে আসেন আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তির আকৃতি তুলে ধরছেন যে মাথায় উস্কো খুস্কো চুল, অনেক দিন যাবত যদি গোসল না করে, মাথায় যদি সাবান না দেয়, শ্যাম্পু না দেয়, তার চুলের কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলেন, মাথায় উস্কো খুস্কো চুল আর তার দেহে ধুলি বলেন, অর্থাৎ ময়লাযুক্ত দুইখানা কাপড়, পুরাতন কাপড়, এরকম কাপড় পরিহিত, এরকম উস্কো খুস্কো চুল বিশিষ্ট এমন বহুত লোক পৃথিবীতে আছে, সমাজে আছে, যে মানুষ তাদের দিক দৃষ্টিপাত করে না। মাথায় উস্কো খুস্কো চুল, গায়ে কোনো দামি পোশাকও নাই, মানুষ তাদের দিকে ভালো করে তাকায়? কি বলেন? ভালো করে তাকায় না। কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক এমন গভীরতায় পৌঁছেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তিরা যদি আল্লাহ তাআলার উপরে শপথ করে কোনো কিছুর ওয়াদা করেন, আমি মনে করেন যে উদাহরণ, আগামী জুমা আমি এখানেই পড়াবো ইনশাআল্লাহ, কসম করে বললাম যে আল্লাহর কসম, আগামী জুমা আমি আপনাদের এই মসজিদে পড়াবো। এই কথাটাই আল্লাহ রসুল বলতেছেন যে কোনো এরকম ব্যক্তি যদি আল্লাহর উপরে শপথ করে কোনো ওয়াদা করে, গায়ে ভালো কাপড় নাই, পুরাতন কাপড়, আবার ময়লাযুক্ত, মাথায় উস্কো খুস্কো চুল, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তির শপথ আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেখায় দেন। এটা হলো দুনিয়াবি পুরস্কার, আল্লাহ তাআলার আনুগত্য করার, এগুলো দুনিয়াবি পুরস্কার। আর আখিরাতে আল্লাহ তাআলা কি দিবেন সেটা বলতে গেলে লম্বা সময় লাগবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। যখন মানুষ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে, তার ভিতরে এই দুইটা জিনিস কাজ করে, একটা হলো ভয়, আর একটা হলো চিন্তা। মানে দুনিয়া যাদেরকে রেখে গেল, সে চিন্তা করে, ভয় করে এদের ব্যাপারে, এরা কিভাবে চলবে, এরা কি খাবে, এরকম একটা ভয় কিন্তু মনের ভিতরে কাজ করে। আর সামনের যেই বিষয়গুলো আছে, কবরে কি হবে, হাসর নাসর কি হবে, এইগুলো নিয়ে সে কিন্তু একটা চিন্তায় থাকে। তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, যারা আল্লাহ তাআলার ওলি হবে, তাদের মনের মধ্যে কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। এইভাবে যদি আমি পরকালীন জীবনের পুরস্কারগুলোর কথা এক এক করে বর্ণনা করতে থাকি, লম্বা সময়ের প্রয়োজন, সেদিকে যাব না। এখন আপনাদের সামনে যে বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো, এই যে এতক্ষণ যাবৎ আলোচনা করলাম, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দার কথা বললাম। এখন আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা, অসাধারণ বান্দা কিভাবে হওয়া যায় সেটা তো জানা লাগবে। কি বলেন? আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা আছে, অসাধারণ বান্দা যারা আছে পৃথিবীতে, তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা কোনো ফরজ বিধান অবহেলা করে না। যত ফরজ বিধান আছে সেগুলো তারা সঠিকভাবে পালন করে। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, এরকম যত ফরজ বিধান আছে এইগুলো তারা সুন্দরভাবে সঠিকভাবে আদায় করে। এর পাশাপাশি মানুষের অধিকার সম্পর্কে সচেতন থাকে। অনেক মানুষ আছে নামাজ পড়ে বা আরও যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম এগুলো ঠিকই পালন করে, কিন্তু সে মানুষের অধিকার সম্পর্কে অসচেতন। আপনার পাশের বাড়ি, আপনার প্রতিবেশীর একটা হক আপনার উপরে আছে না? কি বলেন?
নামাজ পড়ে, হাজির সাহেব, সব ঠিক আছে, কিন্তু মানুষের অধিকার সম্পর্কে অসচেতন, মানুষের অধিকার আদায় করে না। এমন না, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা ফরজ বিধানগুলো মানে পালন করার পাশাপাশি সে মানুষের অধিকার সম্পর্কে সচেতন। বিশেষ করে মা বাবার অধিকার সম্পর্কে সে সজাগ দৃষ্টি রাখে। নামাজ পড়ে, হাজী সাহেব, আর অন্যান্য বৈশিষ্ট্য আছে, কিন্তু মা বাবার খোঁজ খবর রাখে না। আছে না নাই, কি বলেন? বিশাল বড় হাজী সাহেব, দেখো যে পীর সাহেবের জন্য গাড়ি ভরে হাদিয়া নিয়ে গেছে, ইমাম সাহেবের জন্য আনছে অনেক পদের, কিন্তু মা বাবার জন্য কিছু আনে নাই, মা বাবার কোনো খোঁজ খবরই রাখে না। এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা ফরজ ইবাদতের পাশাপাশি মানুষের অধিকার সম্পর্কে সচেতন, বিশেষ করে মা বাবার অধিকার সম্পর্কে তারা সজাগ দৃষ্টি রাখে। গত জুমায় আমি মা বাবার হক সম্পর্কে, মা বাবার ত্যাগ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম, আপনাদের খেয়াল থাকবার কথা। এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো ফরজ ইবাদত করার পরে নফল ইবাদতের প্রতিও তারা যত্নবান থাকে। এই যে ইবাদতগুলোর কথা বললাম, প্রত্যেকটা কিন্তু নফল আছে, নফল নামাজ আছে, নফল রোজা আছে, নফল হজ আছে। মানে হজ মানে হজ তো জীবনে একবার ফরজ, এরপর কি করে উমরা করে না, নফল হজ আছে, নফল কুরবানি আছে, এইগুলোর প্রতিও তারা যত্নবান থাকে। এটা আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। এইভাবে একজন মানুষ যখন ফরজ ইবাদত সঠিকভাবে পালন করছে, নফল ইবাদতগুলো সঠিকভাবে পালন করছে, এমনি ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ তাআলার মানে ভালোবাসায় তার অন্তর ভরপুর হয়ে ওঠে। আর ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়ে যান। যখন একজন মানুষ আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়ে যায়, তখন তার অবস্থাটা কি হয় একটা হাদিসের মাধ্যমে তুলে ধরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, কোন বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, বিঘত পর্যন্ত আপনারা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, এই অগ্রসর হওয়ার মানে কি? তওবার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দিকে এক বিঘত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি তওবার মাধ্যমে আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তাহলে আমি তার দিকে আমার অসীম দয়া আর ক্ষমা নিয়ে তার দিকে আমি এক হাত অগ্রসর হয়ে যাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর কোন বান্দা যদি আমার দিকে তওবার মাধ্যমে এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন তাকাররাবতু মিনহু বা'আন, আমি তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। সর্বশেষ বলছেন ওয়াইদা আতানি ইয়ামশি, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়ে অগ্রসর হয়ে যাই। এতক্ষণ যে আলোচনাটা করলাম, সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, খুব খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন নবী আসবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে নবুয়তের দরজা বন্ধ, বুঝতে পারছেন আমার কথা? কিন্তু বেলায়েতের দরজা খোলা কিয়ামত পর্যন্ত, মানে ওলি হওয়ার দরজা। নবুয়তের দরজা বন্ধ, নবী আর কেউ হবে না, কিন্তু ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবুয়ত খালি দাবি করলেই নবী হওয়া যায় না। নবুয়ত এটা আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান করেন। আর ওলি হওয়াটাও এটাও আল্লাহ প্রদত্ত জিনিস, কিন্তু এটা ভালো কাজের মাধ্যমে সেই যোগ্যতা অর্জন করতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। তাহলে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ওলি হওয়ার দরজা এখনো কি খোলা।
আপনার জন্য খোলা, আমার জন্য খোলা। সমাজের যেই কোনো পেশার যেই কোনো শ্রেণীর ব্যক্তি সে হইতে পারে, তার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। অনেকেই মনে করে আল্লাহর ওলি হওয়া এটা আমাকে দ্বারা সম্ভব নেই। আপনার দ্বারা সম্ভব। আপনি যদি আমল করেন আপনার দ্বারাও সম্ভব। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত দুইটা শব্দের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহর ওলি কারা। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা বৈশিষ্ট্য। একটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আমরা তো ঈমানদার, কি বলেন? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন। আর দুই নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে। ঈমান আনয়নের পাশাপাশি আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো সে আল্লাহ তাআলাকে ভয় করে গুনার কাজ বর্জন করে আর নেকির কাজ অর্জন করে। এই দুইটা বৈশিষ্ট্য কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে, ঈমান আনয়নের পাশাপাশি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ বর্জন করবে আর নেকের কাজ করবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার ওলি হয়ে, তার বন্ধু হয়ে পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।